বেশ কয়েকদিন ধরে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কিছু খাওয়ার খুব ক্রেভিংস হচ্ছিল। বাড়িতেই 10 থেকে 15 টাকার যে সরু সরু সিমুইর প্যাকেটগুলি হয় সেগুলি এক প্যাকেট পড়েছিল। তাই ভাবলাম এই সিমুই দিয়ে কিছু একটা রেসিপি বানানো যাক, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে বানাবো, খেতেও হবে দুর্দান্ত। আমরা যে নর্মাল সিমুই রেসিপি বাড়িতে বানিয়ে খাই তার থেকে এই রেসিপিটির স্বাদ অনেক অনেক গুণ বেটার হয়। আমি তো বলবো আমার খাওয়া বেস্ট সিমুই রেসিপি। তাহলে চলো এবার রেসিপিতে চলে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আমি দীপ্তি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি হাফ চামচের মতো ঘি অ্যাড করে দেবো। পুরো রেসিপিটি ঘি দিয়েই বানাবো। ঘি দিয়ে বানালে এক অদ্ভুত রকমের সুন্দর ফ্লেভার চলে আসে। তবে তোমরা ঘিয়ের পরিবর্তে এমনি সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারো। ঘি মেল্ট হয়ে এলেই একে একে ড্রাই ফ্রুটসগুলি দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়ে গোল্ডেন ব্রাউন কালার চলে এলেই তুলে নামিয়ে নেব। আমি এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু, আমন্ড, কিশমিশ নিয়েছি। তোমরা বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস যেমন পিস্তা, ওয়ালনাট, ক্র্যানবেরিজ তোমাদের কাছে যা যা অ্যাভেলেবেল আছে সব কিছুই অ্যাড করে দিতে পারো। প্যানে আবারও কিছুটা পরিমাণে ঘি অ্যাড করে দিয়ে সিমুইগুলিকে ঘিয়ের সাথে ভালোভাবে ফ্রাই করতে থাকবো। এখানে কিন্তু ওভেনের ফ্লেম একদম লোতে রাখতে হবে, নয়তো সিমুইগুলি পুড়ে যেতে পারে। ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলিকে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে হাফ বাটির মতো চিনি অ্যাড করে দেব। চিনি হালকা মেল্ট হতে শুরু করলেই হাফ বাটির মতো জল দিয়ে দেব। জল দেওয়ার ফলে সিমুইগুলি একটু হলেও সফট হয়ে যাবে। যদিও বা সিমুইগুলি যথেষ্ট সরু সরু এমনিতেই নরম হয়ে যেত, তবুও একটু জল দিলে অনেকটাই সফট হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। সিমুইয়ের মধ্যে আর কোনো রকমের ময়েশ্চার নেই, পুরো জল টেনে নিয়ে একদম ড্রাই হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে নিয়ে সাইডে রেখে দেব। আমার কাছে সম্পাপড়ি খাওয়ার এরকম একটি কন্টেইনার ছিল, তাই ভাবলাম এটিতেই সিমুইটিকে সেট করা যাক। চেষ্টা করবে একটু বড় সাইজের ছড়ানো কন্টেইনার নেওয়ার, তাতে সিমুইগুলিকে সেট করতেও অনেক সুবিধা হবে। এবারে একে একে সিমুইগুলিকে ওই কন্টেইনারে ট্রান্সফার করে দেব। একটি চামচের সাহায্যে সিমুইগুলিকে স্প্রেড করে দেব। যতটা সম্ভব চামচের সাহায্যে সিমুইগুলিকে চেপে চেপে দেব। এর ফলে কি হবে, যখন আমরা এটিকে খাওয়ার জন্য সার্ভ করব তখন দেখবে এটি একটি প্রপার শেপে খুব ইজিলি উঠে আসবে। এবারে আমরা এখানে একটি দুধের মালাই রেডি করে নেব। দুধের মালাই রেডি করার জন্য আমি হাফ লিটার আমুল গোল্ড নিয়েছি, কারণ আমুল গোল্ডে রয়েছে 6%-এরও বেশি ফ্যাট। তোমরা চেষ্টা করবে 4%-এর বেশি ফ্যাটযুক্ত দুধ নেওয়ার। এতে দুধটি খুব সহজেই তাড়াতাড়ি ঘন হয়ে আসবে এবং আমাদের মালাইও খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। এবারে আমরা দুধটিকে ওভেনের ফ্লেম একদম লোতে রেখে ধীরে ধীরে চাল হতে দেব। মাঝে মাঝে একটি স্প্যাটুলার সাহায্যে নাড়িয়ে দেব যাতে তলায় লেগে না যায়। দুধের মালাইটি যাতে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, তাই কিছুটা পরিমাণে গরম দুধ আগে একটি বাটিতে তুলে রেখেছিলাম। এবারে এতে 10 টাকার প্যাকেটের যে মিল্ক পাউডারগুলি পাওয়া যায় সেটি দিয়ে ভালোভাবে দুধের সাথে মিক্সড করে নেব। মিল্ক পাউডার মেশানো এই দুধটি অ্যাড করলেই দেখবে খুব সহজে এবং ভীষণ তাড়াতাড়ি দুধের মালাইটি রেডি হয়ে যাবে। দুধের মালাইয়ের ফ্লেভারটিকে আরও কিছুটা স্ট্রং করার জন্য 2টোর মতো এলাচ ভালোভাবে গুঁড়ো করে অ্যাড করে দেব। তোমরা চাইলে রেডিমেড যে ইলাইচি পাউডার পাওয়া যায় সেটিও অ্যাড করতে পারো। মালাইয়ের কালারটি যাতে খুব সুন্দর আসে তাই কিছুটা পরিমাণে কেসার অ্যাড করে দিলাম। এবারে এতে 1/4 কাপ চিনি অ্যাড করে দিলাম। খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু সিমুইতে আগে থেকেই চিনি দেওয়া ছিল। এমনিতেও এই রেসিপিতে খুব একটা মিষ্টি হলে ভালো লাগে না, একটু কম মিষ্টি হলেই ভালো লাগে খেতে। জাল দিতে দিতে দুধ কমে যখন 50% হয়ে আসবে তখনই নামিয়ে নেব, কারণ এটি ঠান্ডা হলে আবারও কিছুটা পরিমাণে জমে যাবে। দেখো, তোমরা নিশ্চয়ই দুধের কনসিস্টেন্সি দেখেই বুঝে গেছো কতটা ঘন রাখতে হবে। এবারে ওই কন্টেইনারে সেট করে রাখা সিমুইয়ের মধ্যে ওপর থেকে দুধের মালাইগুলিকে দিয়ে দেব। দুধের মালাইগুলি দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে সিমুইগুলি দুধের মালাইটিকে খুব তাড়াতাড়ি অ্যাবসর্ব করে নেবে। তোমরা কিন্তু এই রেসিপিটি একবার হলেও অন্তত এইভাবে বানিয়ে দেখো। আমি তো বলবো নর্মাল যে সিমুইয়ের আমরা রেসিপি খেয়ে থাকি তার থেকে অনেক 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 গুণ বেটার হয়। কিছুটা পরিমাণে সিমুই ডেকোরেশনের জন্য আগে থেকেই তুলে রেখে দিয়েছিলাম। এবার এটিকে উপর থেকে একটু ছড়িয়ে দেব যাতে একটু দেখতে সুন্দর লাগে।
এবারে এতে কিছুটা পরিমাণে রোস্টেড ড্রাই ফ্রুটস উপর থেকে ছড়িয়ে দেব। আমার কাছে পিস্তা বাদাম ফুরিয়ে গিয়েছিল তাই দিতে পারিনি। পিস্তা বাদাম দিলে বেশ কালারফুল লাগে। তোমাদের কাছে যা যা ড্রাই ফ্রুটস আছে তোমরা কিন্তু সবকিছু এতে অ্যাড করতে পারো। এতে কিন্তু ওপর থেকে কিছুটা পরিমাণে গোলাপের পাপড়িও ছড়িয়ে দেওয়া যেতে পারে। এবারে কন্টেইনারের মুখ বন্ধ করে এটিকে সেট হওয়ার জন্য 5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। সঙ্গে সঙ্গে না খেয়ে এটিকে নেক্সট দিন ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আমি আমার চ্যানেলে নিত্য নতুন প্রতিদিন এরকম টেস্টি রেসিপি শেয়ার করে থাকি, তাই রেসিপিগুলি সবার আগে পাবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। 5 ঘন্টা হয়ে গেছে, সিমুইটি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটিকে ফ্রিজ থেকে বের করে নিয়ে সার্ভ করার পালা। তোমরা নিশ্চয় দেখেই বুঝে গেছো সিমুইগুলি কতটা পরিমাণে দুধের মালাইগুলিকে টেনে নিয়েছে এবং বেশ জমেও গেছে। এবারে একটি খুন্তির সাহায্যে চৌকো চৌকো করে মার্ক করতে থাকবো। পুরোটাকে নিয়ে সার্ভ করতে গেলে দেখা যাবে ভেঙে যেতে পারে। যদি এর চৌকো চৌকো বরাবর সার্ভ করা হয় তাহলে কিন্তু আর ভাঙার কোনো চান্সেস থাকবে না। সামনেই তো দিওয়ালি গেল, তোমরা এই দিওয়ালিতে কে কিরকম মজা করলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। দেখো কত সুন্দরভাবে ইজিলি উঠে আসছে, কোনোভাবে ভেঙে পড়ে যাচ্ছে না। তার মানে সিমুইটি খুব সুন্দরভাবে সেট হয়েছে। সিমুইটি যদি ভালোভাবে সেট না হতো তাহলে কিন্তু এদিকে খুব সহজেই এইভাবে তোলা যেত না। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আমার তো ভিডিওটি এডিট করতে বসে এখনই জিভে জল চলে এলো। দেখতে যতটা সুন্দর খেতেও হয় ভীষণ টেস্টি। তোমরা কিন্তু অবশ্যই আজকের রেসিপিটি একবার হলেও অন্তত ট্রাই করো আর জানিও আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো।